তোর ফসলের মাঠে এবার আমি আমার পুরো লাঠিটাই ঢুকিয়ে দিব রে বোন, তুই যদি চিৎকার করে মরে যাস তাহলে আমি তোকে ছাড়ব না। আমি তোর ফসলের মাঠে ঢুকিয়ে দিলাম আমার পুরো 8 ইঞ্চি লম্বা লাঠিটা। ভাইয়া আমার তো খুব লাগতেছে, প্লিজ আমাকে ছেড়ে দাও, এভাবে করলে আমি মরে যাব। তোমার 8 ইঞ্চি লাঠির ধাপ তো আমি শুইতে পারবো না। হায় আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আবারও সম্পূর্ণ একটি সত্য ঘটনা নিয়ে হাজির হলাম। তোমরা যদি ভিডিওটির শেষ প্রশ্ন দেখো তাহলে 100% গ্যারান্টি তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই বন্ধুরা, ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যা হোক, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমার নাম রামিম। আমার নিজের বোনের সঙ্গে আমার প্রায় প্রতিনিয়ত প্রতি রাতেই লাগালাগি খেলতাম। সেই সত্য ঘটনা আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম। হঠাৎ করে একদিন আমার বাবা আমাকে বলল, রামিম পাগল হয়েছিস তুই? নিজের বোনকে কেউ বিয়ে করে? বাবা তুমি যা ইচ্ছা বলো, আমি তিনিকেই বিয়ে করব। কি তিন্নি করবি না আমাকে বিয়ে? তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকল আর কয়েকবার প্রশ্নটা করলাম, তিনি চুপ? তিনি তুই বলবি নাকি মারব তোকে আমি? হঠাৎ ঠাস করে একটা শব্দ হলো, তারপর সব চিৎকার, বন কোলাহল থেমে থমথমে শান্ত একটা পরিবেশ বিরাজমান হলো। তিনি চলে গেল নিজের রুমে। বন্ধুরা, ইদানিং তোমরা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো না। প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিন। যাই হোক, গল্পে ফিরে যাই বন্ধুরা। রামিম থায় দাঁড়িয়ে রইল। কামরুল সাহেব বুঝলেন ছেলে পথভ্রষ্ট হয়েছে, নইলে তিনিকে কিভাবে বিয়ের কথা বলে ক্লান্ত না হওয়া পর্যন্ত মারা হলো। রামিমকে ব্যথায় শরীর ছেড়ে দিচ্ছে। রামিম, নাজনীন বেগম বাদে বাড়ির সবাই শক। তিনিও কিছু বলছে না। বলবে কেন? হোক পালিত বোন, তবে বোন তো বোনকে কিভাবে বিয়ের কথা বলে? দোতলা বাড়ির উপরের তলায় পাশাপাশি রুমে থাকে রামিম। রামিমের বয়স যখন 2 বছর তখন তিনির বাবা একটা মেয়েকে নিয়ে আসেন বাড়িতে। মেয়েটার বয়স তখন 1 বছর। মাত্র গ্যাসের সিলিন্ডার ফেটে বাবা মা মারা যায়। তিনির বাবা মা পালিয়ে বিয়ে করার কারণে কোনো পরিবারই এই মেয়েটাকে বোঝা বানাতে নাজনীন বেগমের মেয়ের খুব শখ ছিল। আর কামরুল সাহেবের বন্ধুর পরিবারে এত বড় একটা দুর্ঘটনার পর তিনি মেয়েটার ভবিষ্যতের কথা ভেবেই নিজের বাড়িতে নিয়ে আসে। নিজের মেয়ের মতো করেই মানুষ করেছেন তিনিকে। আজ 2-3 বছর ধরে মেয়েটাকে আগলে রেখেছেন তিনি। মেয়েটা দেখতে খুবই সুন্দর হয়েছে। বিয়ের প্রস্তাব আসছে রোজ। এরই মধ্যে একটা ছেলেকে বেশ পছন্দ হয়েছে তার। ছেলে ব্যাংকে চাকরি করে, ভালো বেতন, দেখতে শুনতেও ভালো। এতদিন আগলে বট করে একটা ভালো ছেলের কাছে তুলে দিতে পারলেই তার শান্তি। এর মধ্যে রামিম এই কাহিনী লোকে জানলে কি বলবে? কেউ কি বিয়ে করবে মেয়েটাকে? ছেলেটাকে মেরে নিজেও ঠিক নেই আড়ালে কেঁদেছেন কয়েকবার। রামিম চুপচাপ ওপরের দিকে তাকিয়ে আছে। পাশের রুমটাই তিনির রুম। সে কি বুঝতে পারছে না আমার প্রচুর কষ্ট হচ্ছে? ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে আপাতত। পরিবেশ স্তব, নিঃশব্দে কেঁদে চলেছেন নাজনীন বেগম। আর কাজের মহিলা এ বাড়িতে শব্দ করে কান্না করা নিষে। কান্নাকাটির শব্দ শুনতে ভালো লাগে না। কাজের মহিলার নাম রহিমা বেগম। আমরা তাকে রহিমা কাকি নামে সম্বোধন করি। রহিমা কাকি আজ 20 বছর যাবত এই বাড়িতে কাজ করছে। কাজের লোক কেউ ভাবে না, পরিবারের একজন সদস্য হয়ে গেছেন তিনি। পুরো পরিবারসহ এ বাড়িতেই থাকেন তারা। তার স্বামী ড্রাইভার। তাদেরও প্রেমের বিয়ে। রামিমকে দুজনেই নিজেদের ছেলে ভাবেন আর তিন্নিকে মেয়ে। রামিমও সময় পেলেই কাকির হাতে মাখা ভাত খেয়ে আসে। নিজের হাতে খেতে ইচ্ছে করে না তার, হয় মা নয়তো কাকি, দুজনের কেউ তাকে খাইয়ে দিবে। মাঝে মাঝে তিন্নির কাছে বায়না ধরে, আজ তুই খাইয়ে দিবি নয়তো খাবো না আমি। প্রতিদিন তো কাকির হাতেই খাস, আজ আবার আমি কেন? উত্তর দেয় তিন্নি। রামিম জবাব না দিয়ে খাবার টেবিল থেকে উঠে দাঁড়া। তিন্নি পিছে পিছে যা, আয় খাই রে। দে। দুজনের এমন মিষ্টি ভালোবাসায় পরিবারের কেউ রাগ করে না, বরং খুশি হয়। একটা সময় কামরুল সাহেব ভাবত মেয়েটাকে
কি ছেলের বুকরে রেখে দিবে সময় বদলায়, মনের ভিতর সংখ্যা হয় লোকে কি বলবে নিজের মেয়ের মতো মানুষ করেছি যে নাজনীন বেগম। রামিমের পাশে বসে বাতাস করছে আর কাঁদছে কান্নায় প্রাণ নেই নিষ্প্রাণ রামিমের। ইচ্ছা হয় তিনি কি করছে সেটা জানতে তিনি একবারও আসেনি তাকে দেখতে ডাক্তার ওষুধ দিয়ে গেছে খাওয়ার পর খেতে বলেছে আজ মা বা কাকির হাতে খেতে ইচ্ছে করছে না তিমির হাতে খাবে সে পাশের রুম থেকে তিনি শুনল কথাটা খাবার আনল তিন্নি রুমে ঢুকতেই রামিম স্বস্তির নিঃশ্বাস নীল তবে তিন্নিকে আজ অন্যরকম লাগছে চোখ মুখ ফুলে গেছে কিছুটা হয়তো ভালোবাসি বলেনি কেউই তবে কি ভালোবাসা থাকতে পারে না দুজনের মাঝে রামিম কখনো বলেনি তিনি তবে মনে চেপে রেখেছে অফুরন্ত ভালোবাসা দুজনেই জানে সত্যিটা যে তিনি তার আপন বোন না এমন কত গোধূলি গেছে তিনি রামিমের রুমের পাশে যেতেই একটা শক্ত হাত হ্যাঁচকা টান মেরে তিনিকে শক্তভাবে আলিঙ্গন করেছে কতবার ঠোঁটের খুব কাছে গিয়েও স্পর্শ করা হয়নি কতবার তিনির গরম নিঃশ্বাস রামিমের মুখের ওপর পড়েছে তার হিসেব নেই প্রাইভেটে পা দিয়ে পা ছোঁয়ার প্রতিযোগিতা কতবার হয়েছে তারও হিসেব নেই এগুলা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে তবে ভালোবাসি বলা হয়নি কখনো তিনি রুমে ঢুকে নিজের হাতে খাইয়ে দেয় রামিমকে ছেলেটাকে কিভাবে মেরেছে গালে লাল দাগ পড়ে গেছে তিনি ছলছল চোখে বলে রামিম তোর আর আমার মাঝে অনেক শক্ত একটা দেয়াল সম্পর্কে দেয়া তুই আমি চাইলেও এ দেয়াল ভাঙতে পারি না পাগলামি করিস না তুই ভালোবাসিস না আমাকে দম বন্ধ হয়ে আসে তিনি নিয়ে কি উত্তর দিবে সে তিনি জবাব না দিয়ে উঠে যায় এ প্রশ্নের উত্তর তার কাছে নেই হয়তো আছে সে বলবে না বলবে কেন সমাজে বসবাস করতে হলে সমাজের নিয়ম কানুনও মানতে হবে রামিমের আর খাওয়া হয় না মার বেশ ভালোই পড়েছে তার রিয়েকশন এখন দেখা যাচ্ছে জ্বর এসে গেছে শরীরে ব্যথার তো কথাই নেই রহিমা কাকি এসে গরম তেল মালিশ করে দেয় কিছুটা ব্যথা কমেছে এর আমি মেয়ে তিনি রুমে ঢুকে দরজা বন্ধ করেছে আর খোলার নামগন্ধ নেই রাতে খেতেও যায়নি সে কামরুল সাহেব মেয়েটাকে ভীষণ পছন্দ করে সে নিজের হাতে প্লেটে করে ভাত আর মাছের মাথাটা নিয়ে রওনা দেন তিনি রুমের দিকে রামিমের প্রতি বাড়ির সবারই প্রচুর দুর্বলতা আছে বাড়ির ড্রাইভার মানে রহিমা কাকির স্বামী রোস্তম মিয়া সেও এসে কামরুল সাহেবকে বলল আমার ছেলেটাকে মারবেন কেন ভুল করেছে আমাকে বলতেন এভাবে মারার কোন দরকার ছিল কামরুল সাহেব বেশ অবাক হন কতটা আপন হলে বাড়ির ড্রাইভার রামিনকে নিজের ছেলে ভাবে এ বাড়িতে রামিনকে নিয়ে মাথা ঘামানো আর কেউ নেই তবে তার মামা বাড়ি একজন আছে মেয়েটার নাম তিথি রামিমের মামাতো বোন মামা বাড়ি গেলে তিথির চাইতে খুশি কেউ হয়তো হয় না ছোটবেলায় এক রুমে ঘুমাতে মামা বাড়ি গেলে এখন বড় হয়ে গেছে কেমন একটা লজ্জা কাজ করে তাই দুইজন আলাদা রুমে ঘুমালেও ঘুমানোর আগ পর্যন্ত ফেভিকলের মতো পিছু লেগে থাকে তিথি ছেলেটাকে যে তার এত ভালো লাগে তার অবশ্যই কিছু কারণও আছে কারণ ছাড়া কাউকে ভালো কেন লাগবে রামিমের চুলগুলো তিথির ভালো লাগে ঘন কালো আর সিল্কি চুল এতটা সিল্কি মেয়েদেরও হয় না রামিম মামা বাড়ি গেলে তিথির ইচ্ছা হয় ছোটবেলার মতো রামিম ওর কোলে মাথা রেখে শুয়ে থাকবে আর তিথি চুলে হাত বুলিয়ে দিবে এত গেল তিথির কথা এবার রামিমের কথা বলে রামিম ছেলেটার সাথে তিন্নির গলায় গলা সে সবসময় ঝগড়া করতে চায় তিথির সাথে দুজনের প্রতি দুই রকম ইচ্ছা প্রকাশ করে তিথি যেখানে রামিমকে কোলে মাথা রাখিয়ে চুলে হাত বুলাতে চায় রামিম সেখানে তিতির চুল টেনে ছিঁড়ে ফেলতে চায় ছোটবেলায় অবশ্য এমন ছিল না তবে বড় হওয়ার পর এই ইচ্ছাটা তীব্র হচ্ছে রামিমে দরজায় টোকা দেন কামরুল সাহেব সারা শব্দ না পেয়ে ডাক দেন তিন্নি মা দরজাটা খুলত দরজা খুলে যা কামরুল সাহেব রুমে ঢুকতেই তিন্নি বিছানায় গিয়ে বসে দেখেই বোঝা যাচ্ছে সে কেঁদেছে এতক্ষণ কেমন একটা গ্লানি দেখা যাচ্ছে তিন্নির চোখে মুখে শুনলাম খাওয়া দাওয়া নাকি করিসনি হ্যাঁ বাবা ভালো লাগছে না মন খারাপ কেন থাকবে আয় আমি তোকে খাইজে দেই কামরুল সাহেব ভাত মেখে খাইজে
দে তিন্নিকে এ বাড়িতে। কামরুল সাহেব যা বলেন তাই হয়, তবুও তিন্নিকে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে খাইয়ে দিয়ে যায় কামরুল সাহেব। অন্যরকম ভালো লাগা কাজ করে তার মধ্যে। দরজা খোলাই ছিল, হঠাৎ রহিমা কাকি এসে দেখে বাবা মেয়ের এই দোষ বেশ কঠিন গলায় বলে, ভাব দেখে আর বাঁচি না, ছেলেকে আধমরা বানিয়ে রেখে মেয়েকে খাইয়ে দেওয়া হচ্ছে। কামরুল সাহেব আমলে নেন না, বলবেই তো বলবে না কেন? একবারও তো ছেলেটাকে দেখতে যায়নি। সে ছেলেটার প্রতি কি একটুও ভালোবাসা নেই তার? রাত 2টা, গা ঘামিয়ে জ্বর ছেড়েছে রামিমের, হয়তো আবারও আসবে। শরীরের কয়েক জায়গায় বেশ ফুলে গেছে, ওটা যেন একটা ব্যথার বাঘ। অল্প ছোঁয়া লাগলেই সারা শরীরে ব্যথা সাপ্লাই দিয়ে দেয়। পাশের রুমে লাইট জ্বলছে এখন। রামিম ভাবে, তিন্নি কি ঘুমায়নি? এত রাতে জেগে কেন আছে? অন্য সময় হলে রামিম রুমে যেত অথবা দেয়ালে লাঠি দিয়ে ওর ঘুম ভাঙিয়ে বলতো, লাইট অফ করে ঘুমা, আমার রুমে আলো আসলে আমি ঘুমাতে পারিনি। তিনির আবার বদ অভ্যাস রামিমকে জ্বালানোর জন্য রাতে লাইট অন করেই ঘুমা। রামিম আবার ভাবে, না, ও তো জেগে লাইট অন করেই ঘুমায়, সবসময় শুয়ে থাকতে ইচ্ছা করছে না। আর রামি মেয়ে উঠে দাঁড়াতেই খেয়াল করে শরীরে প্রচুর ব্যথা। অনড়ভাবে শুয়ে থাকার দরুন এতক্ষণ বোঝা যায়নি, তবে এখন উঠতেই পুরো ব্যথাটা অনুভব করছে রামিম। হঠাৎ রামিমের মনে পড়ে জিরু বাবার কথা। রামিমের ওখান থেকে মাত্র 1-0 মিনিটের রাস্তা। মাজার শরীফে একটা পাগলা বাবা থাকে, নাম জিরু বাবা। হাতে পায়ে গলায় প্রায় 3-6 কেজি ওজনের শিকল বাঁধা, ওই অবস্থাতেই খায়, ঘুমা, গোসল করে না লোকটা, তবু সবসময় আতরের গন্ধ লেগেই থাকে গায়ে। জিরু বাবার সাথে রামিমের ভালো সম্পর্ক। মাজারে গেলেই জিরু বাবা ডাকে, কিরে ব্যাটা এসেছিস, আয় একটা ডিম খা, কলা পাও রুটি খা। প্রথম প্রথম ঘেন্না লাগলেও পরে একসময় রামিম বুঝল লোকটার আশ্চর্য কিছু ক্ষমতা আছে। লোকটার শরীর দিয়ে কখনো দুর্গন্ধ বের হয় না। 3-6 কেজি শিকল পরে আরামসে ঘুরে বেড়া। আর সবচেয়ে মজার ব্যাপার হলো লোকটার কাছে গেলেই মন ভালো হয়ে যায়। রামিম ভাবছে কাল একবার যাবে জিরু বাবার কাছে, হয়তো কোনো উপায় বের করে দিবে তিনি। হঠাৎ দরজায় ঠকঠক সব, তারপর ফিসফিসে কণ্ঠে আওয়াজ আসে, রামিম জেগে আছিস? তিন্নির গলা, এত রাতে ও আমার রুমে কেন? বন্ধু, আজকের এপিসোডটি এখানেই শেষ। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে। আর আমার নাম্বার পেতে চাইলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। ভালো